হ্যালো বন্ধুরা, wpporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wpporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wpporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে চলো আজকে শুরু করে দিয়ে আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, পশ্চিম ভারতের কোন প্রদেশের ওপর দিয়ে ভারত ভাগের সীমারেখা টানা হয়েছিল? পশ্চিম ভারতের পাঞ্জাবের উপর দিয়ে ভারত ভাগের সীমারেখা টানা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, সৈয়দ আহমেদ খান কোন জাতীয় সংগঠন সংখ্যাধিক্য হিন্দুদের প্রতিনিধি সভা বলে উল্লেখ করেছেন? তিনি কংগ্রেসকে, অর্থাৎ সেই সময়কার সবথেকে বড় পলিটিক্যাল দল জাতীয় কংগ্রেসকে সংখ্যাধিক্য হিন্দুদের প্রতিনিধি সভা বলে উল্লেখ করেছিলেন। তৃতীয় প্রশ্ন, শের ই বেঙ্গল কাকে বলা হতো? ফজলুল হককে শের ই বেঙ্গল বলা হতো। উত্তরটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। চতুর্থ প্রশ্ন, অল ইন্ডিয়া মুসলিম লীগ কোথায় প্রথম গড়ে ওঠে? উত্তরটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ গড়ে উঠেছিল ঢাকায়। পঞ্চম প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন কে? উত্তরটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কবে থেকে খিলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে? 1918 খ্রিস্টাব্দ থেকে কিন্তু এই খিলাফত আন্দোলন ঘটতে শুরু করেছিল। সপ্তম প্রশ্ন, হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। বাকি আলোচনায় যাব, তবে তার আগে একটা বিশেষ বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। তোমরা ক্লাস 8-এ পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, অনেক সাবজেক্ট এবং অনেক মোটা মোটা বই। তোমাদের পড়তে বেশ ভয় লাগে, বোর লাগে। তাই তোমাদের কথা চিন্তা করেই wpporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, এক নজরে শর্ট নোটস, মাত্র 20 পাতায়। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মাত্র 20 পাতার মধ্যে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ সিলেবাস। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। ভালোভাবে যদি এই নোটসগুলো পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। এখন অনেক অফার চলছে, তাই যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে দেরি না করে এখনই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো। নাম্বারটা বলছি 9614581033। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কি লিখবে? লিখবে আমি কিনতে চাই, অষ্টম শ্রেণীতে পড়ি, কোন ক্লাসে পড়ি সেটাও লিখবে, এবং কি বুক কিনতে চাও, ভূগোল, হিস্ট্রি, বিজ্ঞান যেটা কিনতে চাও সেইটার নাম, অথবা যদি তোমরা অনেকগুলো কিনতে চাও, একসাথে সবকটা কিনতে চাও, তাহলে সবকটির নাম লিখে আমাদের পাঠাও। আমাদের টিম রেসপন্ড করবে, তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি তোমাদের আরও কিছু জানতে ইচ্ছা করে তাহলে তোমরা এই নাম্বারেই আমাদেরকে কল করো, সোম থেকে শনি সকাল 11টা থেকে 6টার মধ্যে। ফিরে এলাম আবার আলোচনায়। সিআর ফর্মুলা কবে প্রস্তাবিত হয়? উত্তরটা হচ্ছে 1944 খ্রিস্টাব্দে সিআর ফর্মুলা প্রস্তাবিত হয়। নবম প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নাহ কত খ্রিস্টাব্দে প্রথম দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লেখেন? এটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রবন্ধ লেখেন। এবং শেষ প্রশ্ন, ভারত বিভাজনের খসড়া কারা তৈরি করেছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, ভিপি মেনন ভারত বিভাজনের খসড়া মানে ড্রাফট তৈরি করেছিলেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনাটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তবে বিনামূল্যে পড়তে চাইলে ভিজিট করতেই হবে wpporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।